নমস্কার। অনেকেই মনে করে মেয়েরা খুব বোকা। অনেকে বলবো না, বেশিরভাগ লোকই মনে করে মেয়েরা খুব বোকা। বাবা মনে করে তার মেয়ে খুব বোকা, হাজব্যান্ড মনে করে তার ওয়াইফ খুব বোকা, ছেলে মনে করে তার মা খুব বোকা বা তার বোন খুব বোকা। এটা একটা চিরাচরিত একটা মিথ চলে এসছে যে মেয়েরা বোকা হয়। সত্যি কি মেয়েরা বোকা হয়? বোকা হলে কতটা বোকা হয়? মেয়েরা বোকা হলে অনেকটা বোকা হয়। কিরম বোকা হয়? তারা বুঝে, সব বোঝে। প্রত্যেকটা আচরণ, বাবার আচরণ, ভাইয়ের আচরণ, হাজব্যান্ডের আচরণ, প্রত্যেকটা মানুষের আচরণ তারা বোঝে। কিন্তু তারা চায় যে তারা সংসারে শান্তি বজায় রাখার জন্য, পরিবারের সকলকে একসাথে জুড়ে রাখার জন্য যদি একটু বোকা সেজে থাকতে হয়, মন্দ কি তাতে? মন্দ কিছু তো নেই তাতে। মালা গেঁথে রাখে মেয়েরা, আর মালা গেঁথে যে রাখে সুতো, সেই সুতো হচ্ছে একটি মেয়ে পরিবারের সকলকে। সে যত ছোট পরিবারই হোক আর যত বড় পরিবারই হোক, সেই পুঁতিগুলোকে প্রত্যেকটা পরিবারের সদস্য যারা এক একটা পুঁতি, তাদেরকে বেঁধে রাখে মেয়েরা। কেউ বলতে পারে ছেলেরা কি বেঁধে রাখে না? সংসারের কি ছেলেদের কোনো অবদান নেই? হ্যাঁ, অনেক অবদান আছে। কিন্তু শুধু সংসারে মেয়েদের অবদানের কথা কখনো স্বীকার করা হয় না। ছেলেদের অবদান অবশ্যই আছে, সেটা প্রত্যেকটি মেয়ে স্বীকার করে। কিন্তু প্রত্যেকটি ছেলে যে সংসারে যে একজন মহিলার অবদান আছে সেটা স্বীকার করে না। আমার বাবা রোজগার করে এনেছে তাই তুমি আমাকে পড়াশোনা শিখিয়েছো, পড়াশোনা শেখাতে পেরেছো। তুমি কি রোজগার করো যে তুমি আমাকে এই লেখাপড়া করে এই জায়গায় আমি এসেছি, তুমি আমাকে নিয়ে আসতে পারতে? ছেলের উক্তি মার প্রতি, ওয়াইফের প্রতি, তুমি কি আর করো? সারাদিন ঘরে থাকো, বা যদি সে অফিসেও থাকে, যদি কোনো জায়গায় চাকরি বাকরিও করে, তোমার আর কি তোমার আর কি অফিসে? হ্যাঁ, আমার অফিসে অনেক চাপ। সে অফিসে যাচ্ছে, অফিস সামলাচ্ছে, বাড়ি আসছে, বাড়ি সামলাচ্ছে। বোকা মেয়ে মানুষ। বোকা মেয়ে মানুষরা এত কাজ করতে পারে? তাই খুব মজার না কথাটা? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, সেটা সন্তানের ক্ষেত্রে হোক, সেটা স্বামীর ক্ষেত্রে হোক, সেটা পিতা মাতার ক্ষেত্রে হোক, পিতার ক্ষেত্রে বিশেষ করে, বা ভাইয়ের বিষয়ে, মেয়েরা কিন্তু প্রত্যেকটা বিষয় অত্যন্ত অত্যন্ত সেন্সিটিভ। বাবা দুঃখ পাবে বলে অনেক সময় মেয়ে বাবার কথা মেনে নেয়। ঠিক আছে, হাজবেন্ড যদি এই কাজটা আমি করি তাহলে যদি তার ভালো লাগে এবং সে যদি শান্তিতে থাকে, তাহলে হলোই আমার মনে একটু অশান্তি, মেনেই না নিলাম। কি এমন মহাভারত অশুদ্ধ হবে যদি আমি এইটুকু সমঝোতা করে নিই? এইটুকু যেটুকু সমঝোতা মেয়েটি ভাবছে, সেই সমঝোতাটার সর্ষের কোনাও একজন পুরুষ ভাবতে পারে না সমঝোতা করার। না, আমি কোনো পুরুষ বিদ্বেষী নারী নই। বাবার বাড়িতে বাবার খুব আদরে বড় হয়েছি। জীবনে যাই ঘটনা ঘটুক না কেন, যার কাছে এখন আছি, আমার হাজব্যান্ড আমাকে যথেষ্টই গুছিয়ে সুন্দর করে রাখে, ভাইরাও সকলে রেসপেক্ট করে। কিন্তু সবার তো একরকম হয় না। আমিও যে তাদের কাছ থেকে কিছু কখনো পাইনি তা না, পেয়েছি। কিন্তু আমাকে প্রমাণ করতে হয়েছে যে না, আমি সব বুঝি, আমি সব জানি এবং আমি এলিজিবল। যতদিন না সেই প্রমাণ দিতে পেরেছি ততদিন অবধি কিন্তু বোকা মেয়ে মানুষ বলেই ও কি বোঝে, ও কি পারে, এটা শুনতে হয়েছে। তাই প্রত্যেকটা মেয়েকে সীতার মতো সেই অগ্নি পরীক্ষা দিতে হয়। সে পারে, এবং অগ্নি পরীক্ষা দেওয়ার পরেও সে যে পরিপূর্ণভাবে পারার যে সার্টিফিকেট, তাকে দেয়া হয় না, দেয়া হবে না, সমাজ দেয় না। তাই বলে কি মেয়েরা সমঝোতা করবে না?
তাই বলে কি মেয়েরা বোকা সেজে সংসারের শান্তি বজায় রাখবে না? রাখবে তো। কেন? ওইটা ওদের নেচার। কেউ কেউ বলতেই পারে যে শুধু কি এরকমই মহিলারা আছে যারা সংসারে সমঝোতা করে, সংসারে অশান্তি বাধায় না বা সংসারকে টুকরো টুকরো করে দেয় না? হ্যাঁ, আছে তো। তাদের সংখ্যা যদি বেশি হতো তাহলে আজকে সংসারের সংখ্যা কমে যেত। বাচ্চারা সব বোর্ডিং এ মানুষ হতো, শ্বশুর শাশুড়িরা সব বৃদ্ধাশ্রমে যেত, মা বাবারা সব বৃদ্ধাশ্রমে থাকতো। এখনো একটা বিশাল সংখ্যক মেয়েরা সমঝোতা করে চলে সংসারে প্রত্যেক দিন। তাদের বোকা বলুন, বলদ বলুন, যাই বলুন না কেন, তারা হেসে চুপচাপ সবকিছু মেনে নেয়। যারা বোকা নয় তাদের যদি কেউ বোকা বলে, সে কি রিয়াক্ট করবে? তাই রিয়াক্ট করে না তারা। আমাদের মেয়েদের অনেক গুণের মধ্যে আরেকটা সব থেকে বড় গুণ কি জানেন? আমাদের ধৈর্যের গুণ। আমাদের ধৈর্য ধরার শক্তি এত বেশি যে প্রকৃতিও আমাদেরকে গর্ভ ধারণ করার জন্য যে অসম্ভব কষ্ট, লেবার পেন, সেটা একটা মেয়েই নিতে পারে। সেটাও মেয়েদেরকেই দেয়া হয়েছে। যে মেয়েরা একটা লেবার পেন নিতে পারে, গর্ভ ধারণ হওয়ার পর যখন তার বাচ্চা জন্মায় সেই কষ্টটা যে নিতে পারে, তার কাছে সংসারের এইসব ছোট ছোট কষ্ট তুচ্ছ, তুচ্ছাতি তুচ্ছ। হ্যাঁ, তারাও কখনো কখনো গর্জে ওঠে, গর্জে উঠতেই হবে। গর্জে না উঠলে পরবর্তী যে আমাদের মেয়ে সন্তান যারা আসছে তাদেরকে পথ দেখাতে হবে তো। হ্যাঁ, এরকম পথ যে সংসার ধর্ম সব করবে কিন্তু কোনো অন্যায় মেনে নেবে না, অন্যায়ের সাথে আপোষ না। একদিন হাজবেন্ড একটা চড় মারলো প্রথম দিন, মেয়েটি কাছে এসে সে কান্না কান্না মুখ নিয়ে বলল যে আমি ভুল করে ফেলেছি তোমাকে একটা চড় মেরে। মেয়েটি বলল ঠিক আছে, কোনো ব্যাপার না, ও হতেই পারে ভুল। সেই দিন প্রথম কিন্তু সর্বনাশের বীজ বপন করে দিলেন আপনি নিজেই, মেয়েটি। না, এটা করা আর যাবে না। সেই দিন সেই সময় যদি তাকে চোখে আঙুল দিয়ে দেখানো হতো এইটা তোমার অনেক ভুল, যদি আমি এইটা আজকে তোমায় করি, তোমাকে যদি ঠাস করে একটা চড় মারি, তোমার কেমন লাগবে? তোমার যেমন লাগছে আমারও তেমনই লাগে, এইটুকু বোঝানোটা জরুরি। হ্যাঁ, তাই বলে তাকে ঠাস করে চড় মারা না, কিন্তু তার অপরাধ বোধ যাতে পার্মানেন্টলি তার মাথায় ঢুকে যে না, ওয়াইফের গায়ে হাত দেওয়া যাবে না, সে আমার সম্পত্তি নয় যে তাকে আমি যখন তখন পিটিয়ে দেব বা যখন তখন গালিগালাজ দিয়ে দেব। আমি অনেক শিক্ষিত, ভদ্র, উচ্চশিক্ষিত, ভালো চাকরি বাকরি করার লোকজনকে দেখেছি, তারা হয়তো তাদের গায়ে হাত দেয় না, হয়তো মারধর করে না, কিন্তু মুখ পুরো ছুরি, সর্বক্ষণ ওয়াইফকে ছুরির মতো বিঁধছে, ছুরি যেরকম কাটে ক্যাচ 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 করে সেইভাবে। আমি বলবো ওইখানেও ওই মেয়েটি, ওই ভদ্রমহিলাটি প্রথম দিন বিড়ালকে প্রথম রাতেই কি করতে হয়, যা করতে হয় সেটা যদি না করে, তাহলে ভুক্তভোগী হয়ে আমরা, বোকা তো আমরা কিনা, স্বামীর কাঁদো কাঁদো মুখ দেখে ঠিক আছে তুমি ভুল করে ফেলেছো, কোনো ব্যাপার না, হ্যাঁ আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। সেদিন যদি চেতাগ্নিটা দেয়া যেত যে না এটা চলবে না, এটা তুমি পারো না মারতে, আমাকে কোনো রাইট নেই তোমার আমার গায়ে হাত দেওয়ার বা আমাকে কটু কথা বলার, আমার যদি কোনো ভুল থাকে তুমি আমাকে বুঝিয়ে বলবে, আমি সেটাকে পরবর্তীকালে সেটাকে রেকটিফাই করে নেব, বা আমি যেটা পারি না সেটা তুমি আমায় শিখিয়ে দেবে, আমি শিখে নেব তোমার থেকে। কিন্তু করুণাময়ী, মমতাময়ী বলবে না কিছু, বোকা সেজে থাকবে। মেয়েরা কেউ বোকা নয়, বোকা সেজে থাকে। যখন কোনো মহিলার হাজবেন্ড কোনো কারণে কোথাও বা কোনো মেয়ের বয়ফ্রেন্ড অন্য কোনো সম্পর্কে জড়ায়, জানেন মেয়েরা একটা নিঃশ্বাস প্রশ্বাসেও বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড বা তার হাজবেন্ড অন্য কারোর সাথে জড়াচ্ছে, তখনও পুরোপুরি জড়ায়নি, শুধু নিঃশ্বাসের ওঠা নামার সামান্য এত কম
পার্থক্য থাকে সেটাও সে বুঝতে পারে, তাহলে কি তারা বোকা হলো? হলো না। সে চায় যে তার সম্পর্কটা যাতে না ভেঙে যায়, সম্পর্কটা যাতে দীর্ঘস্থায়ী হয়, তাই বোকা সেজে আস্তে আস্তে চেষ্টা করে যে তার সঙ্গী যাতে তার সাথে লং টার্মে থাকে। মেয়েরা এতটাই সেন্সিটিভ, অত্যাধিক সেন্সিটিভ, তাই ওরা বোকা সেজে থাকে। উপায় নেই তো, অতিরিক্ত যারা সমস্ত কিছু বোঝে, সংসারের সমস্ত ওঠা নামা সব কিছুতে একটা মেয়ে যেভাবে একজন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলে, অসুখে বিসুখে, টাকা পয়সার অভাবে, জীবনের উথাল পাতালের সময়, প্রত্যেকটা ক্ষেত্রে একটা পুরুষ কিন্তু সেইভাবে একটি মেয়ের সঙ্গ দেয় না তার জীবনের উথাল পাতালে। আমি সবসময় যেটা জেনারেলাইজ বেশি হয় সংখ্যায়, তাদের কথাই বলছি। মেয়েরা বোকা সেজে থাকে, তারা বোকা নয়। ভালো থাকবেন, সঙ্গিনীকে রেসপেক্ট করবেন, আর বোকা ভাবার কোনো অবকাশই নেই। ভালো থাকবেন, আবার একটা অন্য ভিডিও নিয়ে অন্য সময় আবার আসবো। আজকে এখানেই শেষ করছি।